অনেকদিন পর বের হলাম আমার দেশি ফরেনার ফ্রেন্ডের সাথে। আর আমি একটু নিউ লুক ক্রিয়েট করতে গিয়ে কটকটি রানীর মতো হেয়ার স্টাইল করে ফেলি, সাথে শাড়ি পরে তো আমার বেহাল অবস্থা। আর এই সবকিছু নিয়েই থাকছে আজকে আমার এই ব্লগ, সো কিপ ওয়াচিং মাই ফুল ভিডিও। Hello everyone, it's me Ishita and welcome back to my another vlog. বের তো প্রতিদিনই হই, বাট সবার সাথে তো আর প্রতিদিন দেখা হয় না। সো অনেকদিন প্ল্যান করার পরে আমি আর আমার সুন্দরী ফ্রেন্ড আজ বের হচ্ছি শাড়ি পরে। আই নো তোমাদের সবার অনেক হাসি পাচ্ছে আমার এই অবস্থা দেখে, আমার নিজেরই অনেক হাসি পাচ্ছিল অ্যাকচুয়ালি তখন। এই হেয়ার স্টাইলটাকে কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না, বাট এতগুলা বেনি করতে যে আমার কত কষ্ট হয়েছে সেটা তো তোমরা বুঝবা না। আমি আরো বেশি বেশি হেয়ার নিয়ে বেনি করেছি যাতে আমার টাইম কম লাগে, বাট এর পরও আমার অনেক প্যারা হয়েছে এতগুলা বেনি করতে। দেন খোলার টাইমে তো একা খুলতে গিয়ে সন্ধ্যা লাগাই দিচ্ছিলাম, পরে আমার ফ্রেন্ড আমাকে হেল্প করে। এরপরও আমাদের অনেক টাইম লেগে গিয়েছিল এটা করতে। আমাদের বের হওয়ার কথা ছিল 3টায়, বাট এই বেনি খুলতে খুলতে আমাদের 4:30 বেজে যায়। আর এখন তো আগে আগে সন্ধ্যা হয়ে যায় 5:30টার মধ্যে, যার কারণে আমরা একটু আগে বের হইতে চেয়েছিলাম যাতে আলো থাকে। হোয়াটএভার, দেন আমরা ফুললি রেডি হয়ে বের হয়ে যাই পিক তোলার উদ্দেশ্যে। আর যাওয়ার টাইমে তো আমি রাস্তা ঝাড়ু দিতে দিতে যাচ্ছিলাম, শুধু আমি না আমার ফ্রেন্ড তো হাঁটতেই পারছিল না। সো যাই হোক, দেন আর কি এইভাবে শাড়ি পেঁচিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হুটহাট শাড়ি পরতে মন চাই, আর আমরাও হুটহাট শাড়ি পরে প্ল্যানিং ছেড়ে বের হয়ে পড়ি। এখন আর্লি সন্ধ্যা হয়ে যায়, যার কারণে একটা পিকও ভালো আসে না। উফ, আমরা বের হতে চেয়েছিলাম 3টায় আর আমরা বের হয়েছি 5টায়। অলরেডি রোদ চলে গিয়েছে। সো আমরা চেয়েছিলাম বাসার আশেপাশে কোথাও যাব। সো বাসার আশেপাশে প্লেস খুঁজতেছিলাম যে তাড়াতাড়ি কোথায় যাওয়া যায়। দিন ভাবলাম যে নেবি কলোনিতে যাওয়া যাক, বাট এখানে অনেক রেস্ট্রিকশন আছে অ্যান্ড এখন নতুন করে অনেক রুলস হয়েছে। সো তোমরা আবার আমার ভিডিও দেখে এখানে চলে এসো না পিক তুলতে, কজ এখন এখানে টোটালি পিক ভিডিও করা অ্যালাউ না। বাট আমার আব্বু গেটে পারমিশন নিয়ে নিয়েছিল কল দিয়ে, দ্যাটস ওয়াই আমরা টুকটাক একটু ভিডিও পিক নিতে পেরেছি। ইভেন এখানে কোনো পিক ভিডিও আপলোড দেওয়া পারমিশন নেই, বাট এত কষ্ট করে রেডি হয়ে এসেছি, কিছু তো ক্লিপস নিতে হবে। এই টাইমে অন্য কোনো প্লেসে যাইতে গেলে একবারে সন্ধ্যা হয়ে যাইতো, দেন রেস্টুরেন্টেই যাওয়া লাগতো। বাট আমার ফ্রেন্ডের শাড়ির সাথে কোনো রেস্টুরেন্টে পিক মানাইতো না, তাই আমরা চেয়েছিলাম যে গাছপালা বা কোথাও মাঠ থাকলে সেখানে পিক তুলবো। যেই ভাবা সেই কাজ, টুকটাক ভিডিও ক্লিপস নিয়ে পিক তুলে আমরা চলে আসি। তোমরা অনেকেই আস্ক করো আমরা কলোনিতে কেন থাকি না। সো কলোনিতে থাকতে হলে সিরিয়াল দিয়ে নাম আসতে হয়, আর খুলনায় কলোনি এটা অনেক ছোট। সো বাসা পাইতে গেলে অনেক লেট হবে, আর ততদিনে আমার আব্বুর চাকরিও শেষ হয়ে যাবে। অবশ্য এখন আর কলোনিতে থাকা তেমন কোনো ইচ্ছা নেই, কজ চিটাগাং এ 8 বছর কলোনিতে থেকে আসছি, তাই এখন আর তেমন ইচ্ছা করে না। যাই হোক, এখানের এই বিড়ালটা মেবি পোষা ছিল, আমি ডাক দেওয়ার সাথে সাথে আমাদের কাছে চলে আসে। ও মেবি ভেবেছে আমরা ওকে খেতে দিব, বাট আমাদের কাছে তো কোনো খাবার ছিল না যেটা ওকে দিব। দেন কলোনি থেকে বের হয়ে আমরা আইসক্রিম আর জুস কিনি। সো এত পরিমাণে গরম পড়েছে লাস্ট কিছুদিন ধরে, এখন মনে হচ্ছে যে উইন্টারের বদলে আবার গরমই চলে আসতেছে। সো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবা। সো ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই বাই।